আমরা সায়েন্স এমসিকিউ আলোচনা করব। এগুলো 2018-তে এসেছিলো কোশ্চেনগুলো, ভেরি ইম্পর্টেন্ট। তো শুধু সায়েন্সগুলো আমরা আলোচনা করব, মিসেলিনিয়াস সার্ভিস এক্সামিনেশনে এসেছিলো। তো প্রথম কোশ্চেনটা বলছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী পদার্থ কোনটা? মানে সবচেয়ে বেশি তাপরোধী, তার 4টে অপশান দেওয়া আছে। হাফনিয়াম কার্বাইড, ন্যানো ম্যাটেরিয়াল, টাইটেনিয়াম, নাকি কোনোটাই না। উত্তরটা হবে কি হাফনিয়াম কার্বাইড। তারপরে কোশ্চেন, SCM এর ফুল ফর্ম কি? SCM স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, স্ট্রং কসমোলজিক্যাল মডেল, না স্টেবল কসমোলজিক্যাল মডেল, না স্ট্রিক্ট কসমোলজিক্যাল মডেল। SCM এটা ফুল ফর্ম হবে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। নেক্সট কোশ্চেন বলছে, কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়? হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয় কোনটাকে? ঠিক আছে, এখানে অপশান দিয়েছে কি, ল্যাপ্রোডক, রোবোডক, নিউরোডক। এর মধ্যে কোনোটাই হবে না, এই অপশানটা দিয়েছিল। এটা হবে ম্যাকো রোবট। ম্যাকো রোবটটা হলো হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট, বাকিগুলো হবে না। পরের কোশ্চেনটা, হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে? মানে কোন বিশ্ববিদ্যালয়ে হলোগ্রাফিক ইমেজিং প্রসেসটাকে ডেভেলপ করলো, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশ, মানে পারিপার্শ্বিক যে পরিবেশ এনভায়রনমেন্টটা ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে। এটা কে করলো? 4টে অপশন। চীনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর টেকনিক্যাল ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি, না কী বলছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। এটার উত্তর হবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডুইন ল্যান্ড, উইলিয়াম ক্লার্ক, মাইকেল ব্রেক, স্যার হোয়াইট। এর মধ্যে হবে এডুইন ল্যান্ড। এডুইন ল্যান্ড 1947 সালে নিউ ইয়র্কে এটি প্রদর্শন করেছিলেন। এরপরে লাইফাই সিস্টেমটা কি? লাইফাই, আমরা তো ওয়াইফাই জানি, ওয়াইফাই রাউটারটা আমরা দেখেছি, কিন্তু লাইফাই সিস্টেমটা কি? বলছে 4টে অপশন। এটা একটা কি প্রচলিত কম্পিউটার চিপ, এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল, এটা একটা সর্বকালীন টিউরিং মেশিন, নাকি এটা একটা সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার? উত্তরটা হবে কি এটা একটা সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার। তো এখানে লাইফাইতে মনে রাখতে হবে এখানে কি এলইডি ব্যবহার করা হয় ডেটা প্রসেসিংয়ের জন্য, এলইডি। ঠিক আছে, নেক্সট, দি লার্জ হ্যাড্রন কলিডর বিউটি, এই পরীক্ষণটা একটা বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন, তাকে বলা হয় কি? বিউটি গ্রিন অধ্যয়ন, বলছে বিউটি রেড অধ্যয়ন, বিউটি হোয়াইট অধ্যয়ন, না বিউটি কোয়ার্ক অধ্যয়ন? এটা হবে বিউটি কোয়ার্ক অধ্যয়ন। কেন মনে রাখতে হবে কোয়ার্ক আর যে গ্লুয়ন, ঠিক আছে, এই যে কোয়ার্ক গ্লুয়ন এগুলো হলো কি প্রোটো নিউটনের বিল্ডিং ব্লক। ঠিক আছে, এইগুলো বিজ্ঞানে মনে করে এগুলো কিন্তু ফান্ডামেন্টাল, মানে এগুলোকে আর ভাঙা যায় না, কোয়ার্ক গ্লুয়ন। তাহলে LHCb যেটাকে বলছে দি লার্জ হ্যাড্রন কলিডর বিউটি, এই যে পরীক্ষাটা সেটা কি বিউটি কোয়ার্ক অধ্যয়ন করা হয়। এবার আমরা বায়োলজিতে আসবো, বায়োলজির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেব। মানবদেহের কোন টিস্যুটি শরীরের বলছে 79তম অঙ্গ? 79তম, মেসেন্ট্রি, বলছে এডিনয়েডস, কোলন, না ভালভা? 79তম অঙ্গটা হবে মেসেন্ট্রি। তা মেসেন্ট্রি হচ্ছে পেরিটোনিয়ামের ভাঁজ, পেরিটোনিয়ামের ভাঁজ, যার সাথে পাকস্থলীর কী কী যুক্ত থাকে? অগ্নাশয় যুক্ত থাকে, প্লিহা আর ক্ষুদ্রান্ত। অগ্নাশয়, প্লিহা, ক্ষুদ্রান্ত। আর আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, 80তম অঙ্গ কোনটা? ইন্টারস্টিটিয়াম। ইন্টারস্টিটিয়াম হচ্ছে 80তম অঙ্গ। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হলো কি, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? সবচেয়ে ছোট পেশি, বুটক পেশি, গ্লুটেন পেশি, এটা কী দিছে, সার্টারিয়াম পেশি, না স্টেপেডিয়াস পেশি? এটা হবে স্টেপেডিয়াস পেশি। এই স্টেপেডিয়াস পেশি কোথায় থাকে? কানে থাকে। এটার কাজ আছে, এটা কি হচ্ছে মানে তীব্র যে শব্দ থেকে আমাদের যে অন্তঃকর্ণ সেটাকে রক্ষা করে। ঠিক আছে, স্টেপেডিয়াস পেশি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কী হয়, মানে অল্প শব্দ মনে হবে যেন বেশি শব্দ। ঠিক আছে, মানে গন্ডগোল হয়ে যায়। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক
সেরকম পদার্থ দিয়ে তৈরি কি? হাঁটু, দাঁত, নখ, চামড়া। এটা হবে নখ। এই যে চুল আর নখ, এটা কি একটা কেরাটিন জাতীয় বিশেষ প্রোটিন দিয়ে গঠিত, মনে রাখতে হবে। আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের চুল আর নখ কিন্তু ডেভেলপ হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। নেক্সট, জিকা ভাইরাসটা কার মাধ্যমে ছড়ায়? এটা তো মশার মাধ্যমে ছড়ায়। অন্য অপশন বিড়াল, কুকুর, পাখি হবে না, মশার মাধ্যমে, মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি, যেটাকে বলে অ্যাস্টিগম্যাটিজমকে সংশোধন করার জন্য? অ্যাস্টিগম্যাটিজমকে সংশোধন করার জন্য কোন লেন্স? সিলিন্ড্রিক্যাল লেন্স, উত্তল লেন্স, না অবতল লেন্স, ঠিক আছে, না বাইফোকাল লেন্স? তো মনে রাখতে হবে ভগ্ন দৃষ্টি, যেটাকে বলে অ্যাস্টিগম্যাটিজম, এটাও কি সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? এটা কি একটা সিগন্যাল যা টেলিগ্রাম অফিসে ব্যবহার করা হয়, যা কি বলছে রেডিওতে ব্যবহার করা হয়, সিগন্যাল যা টিভিতে ব্যবহার করা হয়, নাকি এটা চিকিৎসাজনিত পরীক্ষা? অ্যাঞ্জিওগ্রামটা একটা চিকিৎসাজনিত পরীক্ষা। এটা আসলে ধমনীর মধ্যে কোনো ব্লক আছে কি না সেটাকে পরীক্ষা করা হয়। অ্যাঞ্জিওগ্রাম ছাড়া এই ব্লকটা বোঝা যায় না। মানে ইসিজি আছে, ইইজি আছে, বিভিন্ন রকম টেস্ট আছে। ইইজিটা ব্রেইনের, আর ইসিজিটা মনে রাখতে হবে কি হার্টের যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে রেকর্ড করে। আচ্ছা, তারপরে কি বলছে কোনটা মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? এখানে কয়েকটা টেস্ট দিয়েছে, যেমন কোলোনোস্কোপিক টেস্ট, ডপলার টেস্ট, সিটি স্ক্যান টেস্ট আর ম্যাগনেটন টেস্ট। এর মধ্যে কোনটা হবে না? এটা হবে কি ম্যাগনেটন টেস্ট। এটা কিন্তু মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট না। কারণ কি কোলোনোস্কোপিক টেস্ট, এই কোলোনোস্কোপি যেটা করা হয় এই যে মলদ্বারে বিভিন্ন অর্শকর্ষ থাকে এগুলো নির্ণয় করার জন্য। ডপলার টেস্টটা কিসের জন্য? রক্ত প্রবাহের পরিমাপ করার জন্য, রক্ত প্রবাহের বলছে পরিমাণটা পরিমাপ করার জন্য। আর সিটি স্ক্যানটা মনে রাখতে হবে দের অভ্যন্তরীণ অঙ্গের ছবি নেওয়া হয় এগুলো, ঠিক আছে। আর ম্যাগনেটনটা কি মনে রাখতে হবে? ম্যাগনেটন টেস্ট যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাবঅ্যাটমিক পার্টিকেলের জন্য, সাবঅ্যাটমিক পার্টিকেলের জন্য ম্যাগনেটনটা, ঠিক আছে। এটা হলো ম্যাগনেটিক মোমেন্ট করে, নির্ণয় করে সাবঅ্যাটমিক পার্টিকেল যেগুলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে সার্বজনীন বলছে কি রক্তদাতা কাকে বলা হয়? সার্বজনীন রক্তদাতা মানে যে সবাইকে রক্ত দিতে পারে। রক্তের তো আমরা জানি যে গ্রুপ আছে, এখানে কি ও গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, না এ বি গ্রুপ? তো মনে রাখতে হবে যে এ বি গ্রুপটা কি গ্রহিতা, আর দাতা হলো কি ও গ্রুপ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ও গ্রুপ হলো দাতা, গ্রহিতা হলো এ বি। নেক্সট কে বলছে কে কন্ট্রাক্ট লেন্স সেন্সরকে উন্নীত করেছেন, যার দ্বারা গ্লুকোমার নির্ণায়ক বিভিন্ন জিনিসকে, যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেশার সেন্সিং নিরীক্ষণ করা যায়? এটার উত্তর হবে কি প্রফেসর গ্রেগ হারমন। এটা মনে রাখতে হবে, প্রফেসর গ্রেগ হারমন। অপশন দিয়েছে প্রফেসর কিট, প্রফেসর সেন্সর, এটা হবে না, ঠিক আছে, প্রফেসর গ্রেগ হারমন হবে। আরেকটা কোশ্চেন হচ্ছে কত সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয় কত সালে প্রথম? এটা বিভিন্ন সাল দিতে পারে, মনে রাখতে হবে 1967 সালে, ঠিক আছে, 1967 সালে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোন ডাক্তার করেন? উনি হচ্ছেন 1967 সালে করেন, উনি সাউথ আফ্রিকাটা ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড, ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড উনি এই পরীক্ষাটা করেছিলেন। তো এগুলি মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন।